গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এই রকম ওয়েদারে আমার খুব ভালো লাগে। হালকা ঝিরঝিরে বৃষ্টি হবে আর একটুখানি হাওয়া দেবে। বেশি ঝড় বৃষ্টি আমার আবার ভালো লাগে না। এই রকম ওয়েদার খুব ভালো লাগে। তো চলো, সংসার সুখের হয় রমণীর গুণে, কথাটা কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না। আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসার গুছিয়ে করি তাহলে কিন্তু সংসার অবশ্যই সুখের হয়। সংসার সুখী করার কয়েকটা খুব সাধারণ টিপস আমি দেব, যেগুলো আমি নিজে মেনে চলে আজ 19 বছর ধরে সংসার করছি। অবশ্য আমার প্রথম সংসার জীবন সুখের ছিল না। আমি একটুখানি বেশ কষ্টেই কেঁদে কেটে আমার প্রথম সংসারটা শুরু হয়েছে। কিন্তু আমি আস্তে আস্তে যখন বুঝতে শিখে গেছি যে কী করে সংসারটা ক্যাপচার করতে হবে, তারপর থেকে কিন্তু আমি বেশ সুখে সংসার করছি। আজ আমার 19 বছর হয়ে গেল সংসার জীবনের। তো সেগুলো আজ তোমাদের সাথে শেয়ার করব। চলো, যেমন কথায় আছে, স্বামীর মন জয় করার রাস্তা নাকি স্বামীর পেট থেকে শুরু হয়। মানে ভালো খাবার দাবার দিলে কিন্তু পুরুষ মানুষেরা খুব খুশি হয়। আর খাবার দাবার ভালো দেওয়ার জন্যে দেখো, রান্নাটা কারো রান্না খুব ভালো হয়, কারো রান্না একটু মোটামুটি হয়, কিন্তু যদি মন দিয়ে মনোযোগ সহকারে রান্না করা যায়, খুব অখাদ্য রান্না কিন্তু কারো হয় না। যদি রান্নায় মন থাকে তার, যদি ভালোবেসে রান্না করা যায়, তাহলে কিন্তু রান্না অখাদ্য হয় না, টেস্টি হয় বেশ খেতে। তো ভালোবেসে মনোযোগ দিয়ে যদি রান্না করা যায় এবং রান্না করে সময় মতো খেতে দিতে হবে, অবশ্যই সময় মতো। সে খিদেতে ছটফট করছে, খিদে পেয়ে গেছে, অথচ আমি এইদিকে মোবাইল ঘেঁটেই যাচ্ছি, কোনো পাত্তাই দিচ্ছি না তার খাবারে। এই রকম করলে কিন্তু চলবে না। খাবারটা যাই দিই না কেন, কোনো দিন একটু ভালো, কোনো দিন একটু খারাপ হতেই পারে, কিন্তু যাই দিই না কেন যেন একদম সময় মতো দিতে হবে খাবারটা। খাওয়ার জন্য যেন তাকে ওয়েট করতে না হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর অবশ্যই জলটা দিতে হবে। আমার আগে এই ভুলটা খুব হতো। আমি না বিয়ের পর খেতে দিতে পারতাম না, খেতে দিতে গেলে জল দিতে ভুলে যেতাম। আমার শাশুড়ি বলতো, এই জন্য আমি খুব বকাও খেয়েছি আগে। এখন আমি বুঝে গেছি, এখন আর আমার ভুল হয় না। আমার শাশুড়ি বলতো, আগে জলের গ্লাসটা দেবে, তারপরে থালা আনবে। তো এখন আর আমার ভুল হয় না, আগে আমি জল দিই। তো প্রথমে জল দিও খেতে। তারপরে যেটা বলছি যে জল তো দিলে ঠিক আছে, এইবার খেতে দেওয়ার মানে ধরনটা এমন যেন না হয় যে সে বসে আছে, আমি এসে এবারে খাবারটা মানে টেবিলের মধ্যে ছুঁড়ে ফেলার মতন দিয়ে চলে গেলাম, আর কোনো পাত্তাই দিলাম না। ওই রকম যেন না হয়, একটু ভালোবেসে খেতে দিতে হবে। খেতে দিয়ে যদি পাশে বসার সময় না থাকে, পাশে বসো না ঠিক আছে, কিন্তু আমি যেমন করি, মানে যখন ওদের স্কুল খোলা থাকে, আমার খুব তাড়া থাকে, আমি তখন খেতে দিয়ে পাশে বসতে পারি না, বারবার করে আমার রান্নাঘরে প্রচুর কাজ থাকে। কিন্তু আমি খাওয়ার মাঝে দুবার অন্তত এসে সামনে এসে দাঁড়াই, কিছু লাগবে কি না দেখি, গ্লাসে জলটা শেষ হয়ে গেলে জলটা ভরে দিই। এই জিনিসগুলো করা খুব দরকার। তো যা হলো, তো মানে খেতে একটুখানি ভালোবাসার সাথে খেতে দেওয়া উচিত। তারপরে কোথাও বেরোনোর সময় যদি হাতের কাছে গুছিয়ে নাও দিতে পারো, যেমন হেলমেট, জলের বোতল, মোবাইল, পার্স, এইসব জিনিস যদি হাতের কাছে গুছিয়ে নাও দিতে পারো, অন্তত কাজ করতে করতে এসে জিজ্ঞেস করো, এইসব নিয়েছো তো, মানে মনে করিয়ে দিও যে এইসব নিয়েছো তো। এইগুলো কিন্তু খুব দরকারি জিনিস, খুব গুরুত্বপূর্ণ। এগুলোতে কিন্তু পুরুষ মানুষের মন সত্যিই খুব ভালো হয়। তারপরে কোথাও থেকে আসলে চেয়ারটা একটু সামনে এগিয়ে দেবে, ফ্যান চালিয়ে দেবে, তারপরে এক গ্লাস জল দেবে। এগুলো খুব দরকারি জিনিস। আর সব সময় মানে যখনই তুমি কাজ করছো ঠিক আছে, কিন্তু যখন সময় পেয়েছো তখন যেন মোবাইল নিয়েই সব সময় যেন কাটিয়ে দিও না। কিছুক্ষণ পাশে বসে গল্প করার অনেক গুরুত্ব আছে।
পাশে বসে কিছুক্ষণ কথা বলার, গল্প করা, সংসার জীবন নিয়ে গল্প করা, বাচ্চাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে গল্প করা, এসব জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব মাহাত্ম্য আছে এসবের। তারপরে মেন যেটা, যে যদি রেগে যায়, যখন রেগে যাবে না পুরুষ মানুষ, তখন কিন্তু একদম তার সাথে পাল্লা দিয়ে একবারে রেগে গিয়ে তর্ক করা একদম উচিত না। যখন রেগে যাবে তখন তুমি একদম শান্ত থাকবে, যা ইচ্ছে বলুক, যদি কিছু অন্যায়ও বলে, যদি কিছু ভুল বলে, তখন তুমি চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না, বলেনি কিছুক্ষণ বলার পরে যখন দেখবে যে সত্যি উত্তর দিচ্ছে না, তখন কিন্তু চুপ করে যাবে। তারপরে যখন আস্তে আস্তে মাথা ঠান্ডা হবে, তখন এক গ্লাস জল বা চা এরকম দিয়ে তারপরে পাশে বসে আস্তে আস্তে তখন বলবে যে তখন যে তুমি এই জিনিসগুলো আমাকে, এই কথাগুলো বললে, এইগুলো কি ঠিক বললে, এটা কি উচিত, এই রকম করে বলবে। তাহলে দেখবে তখন কিন্তু সে ঠিক বুঝবে। আর ওই রাগের মুহূর্তে যদি তর্ক করতে থাকো, পরিস্থিতি কিন্তু আরও খারাপ হয়ে যাবে, কখনো পরিস্থিতি ঠিক হবে না, খুব খুব খারাপ হয়ে যাবে। তো এই কয়েকটা জিনিস মাথায় রাখলে কিন্তু সংসার জীবন আমাদের সুখের হয়। সমুদ্রের মধ্যে দিয়েছিস? সমুদ্র কেন বানিয়েছিস? সমুদ্রের মধ্যে ডিম ছেড়ে দিয়েছি, ডিম আর আলু, ফুটন্ত সমুদ্র। কত জল, জল কমা, জল কমা। তা আলুগুলো তো ডুববে না। ডুবতে হবে না, কি করবি, সেদ্ধ করবি তো? হ্যাঁ, সেদ্ধই অত হচ্ছে। জল লাগবে না। না না, অত জল লাগবে। দাঁড়া, আমি জল কমিয়ে দিচ্ছি, দাঁড়া। দেখেছো, বাবান একটা জিনিস বানাবে, ও মাঝে মাঝেই না কিছু জিনিস বানায়। ওর যদি স্কুল ছুটি থাকে, পড়াশোনার যদি ছুটি থাকে, তাহলে ও মাঝে মাঝেই কিছু না কিছু রান্না করে, মানে মুখরোচক কিছু। তো যেটা বলছিলাম, সেই জিনিসগুলো একটু মেনে চললে আরও কয়েকটা টিপস আমি নেক্সট ভিডিওতে দেব। এটা আগে তোমাদের একটু দেখিয়ে নিই। আলু আর ডিমটা ও সেদ্ধ করে ভালো করে মেখে নিয়েছে, এদিকে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দা গুলেছে। তারপরে ওই জিনিসটাকে একটুখানি বেশ চাট মশলা, লবণ, বিট লবণ এইসব দিয়ে মেখেছে। আলু আর ডিমটাকে মেখে এইভাবে লম্বা লম্বা করে নিয়ে তারপরে এইভাবে কেটে নিল, দেখো। তারপরে ওই কর্নফ্লাওয়ারে ডোবাবে আর ময়দা গোলাটাতে ডোবাবে, আর তারপরে ওই বিস্কুটের গুঁড়ো করেছে, এই যে বিস্কুটের গুঁড়ো, ওর মধ্যে বেশ মাখিয়ে মাখিয়ে তারপরে তেলের মধ্যেও ছাড়ছে। এই দেখো, কর্নফ্লাওয়ার আর ময়দা আছে এতে, ওর মধ্যে চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে এইভাবে মাখিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে ছাড়ছে। এই দেখো, পুরোটাই ও নিজের হাতে করেছে, আমি কিছুই করে দিইনি, শুধু ভিডিওই করেছি। কিন্তু এখন ও দেখছি খুব একদম ক্লান্ত হয়ে গেছে, বলছে মা একটু হেল্প করো, আমি আর পারছি না। আসলে আগুনের তাপে আর অনেকগুলো করেছে, তো নিচেও দেবে সবাইকে, ওই জন্য অনেক কটা করেছে, তাই আমি কয়েকটা একটু হেল্প করে দিই ওকে, নইলে পারছে না। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর আমি আরও অনেক টিপস দেব পরের ভিডিওতে। তো আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। বাবান খুব ভালো সুন্দর একটা জিনিস বানাচ্ছে, বেশ মুচমুচে হয়েছে খেতে। একটা কিন্তু ভেঙে আমি আর ওর বাবা দুজনে ভেঙে খেলাম, এত দারুণ লাগছে খেতে। নিচে গিয়ে ও দিয়ে আসবে, তো অনেক কটাই বানিয়েছে, তো আমি একটুখানি হেল্প করে দিচ্ছি। দেখো, খুব সুন্দর হয়েছে খেতে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সুখে সংসার করো। বাই, সবাই খুব ভালো থেকো। চলো, আমরা এইসব এখন খেয়ে নেবো, এইরকম একটা থালা নেবো, নিচেও গিয়ে দিয়ে এসছে সবাইকে। বাই।